টেকসই জ্বালানি খাতে সরকারের নতুন নীতিমালা আশাব্যঞ্জক হলেও এর বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি বলছে, নীতিগত সহায়তা সত্ত্বেও শুল্ক জটিলতা, বিনিয়োগ অনাস্থা এবং প্রক্রিয়াগত ধীরগতির কারণে নবায়নযোগ্য জ্বালানির বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে বিএসআরআই এর সভাপতি। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বাজারের উন্নয়নকে উৎসাহিত করতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 হাতে নিয়েছে সরকার, যার মাধ্যমে 2030 সালের মধ্যে 20 ও 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিমালা ও সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি। শনিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলা এবং জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমরা জোরালোভাবে দাবি করছি সোলার প্যানেল ও অন্যান্য পণ্যের উপর 7.5% ট্রেড ভ্যাট অব্যাহতির আওতায় আনা এবং কেজি ভিত্তিক অযৌক্তিক কাস্টম মূল্যায়ন পদ্ধতি অবসান হোক। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, সম্প্রতি 55টি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হলেও সাড়া মিলছে না বিদেশি বিনিয়োগকারীদের। পূর্বে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিলকৃত প্রকল্পে ইতিমধ্যেই $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই বিএসআর এর পক্ষ থেকে আমরা এই বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। তবে শুল্ক কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বিএসআরইএ। তারা বলছে, বৈষম্যমূলক এই শুল্ক কাঠামোর জন্য পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি কর দিতে হচ্ছে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।